শ্রীনগরের মধ্যেই ডাল লেক থেকে ঠিক ৫-৬ কিলোমিটার দূরে অবস্থিত আমাদের আজকের এই শ্রী শঙ্করাচার্য মন্দির। শঙ্করাচার্য পাহাড় বা তক্ষতি সুলেমান পাহাড়ের ওপর সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১৮৫০ মিটার উচ্চতায় অবস্থিত এই প্রাচীন শিব মন্দির শুধু ধর্মীয় দিক থেকে নয়, এর ইতিহাস আর উপর থেকে দেখা অসাধারণ দৃশ্যের জন্য খুবই বিখ্যাত। সত্যি বলতে আমাদের পুরো কাশ্মীরের ভ্রমণের মধ্যে এই জায়গাটা আমার মনকে অনেকটা ছুঁয়ে গেছিল। শুধু মহাদেবের শিবলিঙ্গের দর্শনের জন্য নয়, এই মন্দিরের সঙ্গে জড়িয়ে থাকা ইতিহাসটাও আমার কাছে ভীষণ ইন্টারেস্টিং লেগেছিল। আমার মনে হয় যদি কেউ কাশ্মীর গিয়ে এই মন্দির দর্শন না করে তাহলে সত্যিই একটা দারুণ অভিজ্ঞতা মিস করে যাবেন। কারণ ওপর থেকে পুরো শ্রীনগর আর ডাল লেককে যে এত সুন্দর লাগে তা ভাষায় প্রকাশ করা কঠিন। এই সৌন্দর্য চোখে দেখা যায় এবং সেই দৃশ্য মনকেও একটা আলাদা শান্তি দিয়ে যায়। আর মন্দিরে যাওয়ার সময় একটা ঘটনা আমার কাছে আজও খুব স্পেশাল। চারপাশে প্রচুর নিরাপত্তা ব্যবস্থা ছিল, আর্মিরাও ছিল। হঠাৎই দেখতে পেলাম একটা সাপ। তারপর রেস্কিউ টিম খুব সাবধানে সাপটাকে উদ্ধার করে আবার পাহাড়ের দিকেই ছেড়ে দিল। আমি তখন মনে মনে ভাবলাম মহাদেবের দর্শন করতেই যাচ্ছি আর যাওয়ার পথেই নাগদেবতার দর্শন হয়ে গেল। আমার কাছে ব্যাপারটা সত্যিই খুব সৌভাগ্যের বলে মনে হয়েছিল। আমরা উপরে উঠতে পেরেছিলাম, কিন্তু বাবা মা আমার শাশুড়ি মা পায়ের সমস্যার জন্য উপরে উঠতে পারেননি। আমরা প্রায় ৩০০টা সিঁড়ি ভেঙে মন্দিরে পৌঁছেছিলাম। উঠতে একটু কষ্ট হয়েছিল ঠিকই, কিন্তু উপরে পৌঁছে মনে হয়েছিল এই কষ্টটুকু না করলে হয়তো জীবনের একটা অসাধারণ অভিজ্ঞতা মিস করে যেতাম। মন্দিরের মহাদেবের শিবলিঙ্গের দর্শন করার পর মনটা যেন এক অন্যরকম শান্তিতে ভরে গিয়েছিল। আর মন্দিরের বাইরে যে বিশাল ত্রিশূলটা দেখেছিলাম সেটা সত্যিই আমার খুব ভালো লেগেছিল। এত বড় ত্রিশূল আগে এত কাছ থেকে কখনো দেখি। তারপর যখন উপর থেকে পুরো ডাল লেককে এবং শ্রীনগর শহরটা দেখলাম তখন সত্যি বলতে কয়েক মুহূর্তের জন্য শুধু দাঁড়িয়েই দেখেছিলাম। মনে হচ্ছিল প্রকৃতি যেন নিজের হাতে একটা ছবি এঁকে রেখেছে। উপরে না উঠলে হয়তো এই সুন্দর দৃশ্য কোনোদিনই দেখা হতো না। ক্যামেরায় যতই ছবি তোলা হোক না কেন, নিজের চোখে দেখার যে অনুভূতি সেটাই আলাদা। আর এই মন্দিরের ইতিহাসটাও কিন্তু খুব ইন্টারেস্টিং। প্রাচীনকালে এই মন্দিরটি জ্যেষ্ঠেশ্বর মন্দির নামে পরিচিত ছিল। প্রচলিত বিশ্বাস অনুযায়ী ৮ম শতাব্দীতে আদি শঙ্করাচার্য কাশ্মীরে এসে এই পাহাড়ের ধ্যান ও সাধনা করেছিলেন। সেই সময়ে কাশ্মীর ছিল জ্ঞান চর্চার এক গুরুত্বপূর্ণ কেন্দ্র। বলা হয় তিনি এখানকার পণ্ডিতের সাথে বেদ, উপনিষদ, দর্শন শাস্ত্র এবং অদ্বৈত বেদান্ত নিয়ে আলোচনা ও তর্ক বিতর্কে অংশগ্রহণ করতেন। তার জ্ঞান ও আধ্যাত্মিক প্রভাব এতটাই গভীর ছিল যে পরবর্তীকালে তারই নামে এই পাহাড় এবং মন্দিরের নাম হয় শ্রী শঙ্করাচার্য মন্দির। পরে বিভিন্ন রাজাদের আমলে মন্দিরের সংস্কার করা হয় এবং আজও এটা ভক্তদের কাছে অত্যন্ত পবিত্র একটি স্থান। সেই কারণেই আমার কাছে শ্রী শঙ্করাচার্য মন্দির শুধু একটা দর্শনীয় স্থান নয়, এটা একটা অনুভূতি। আর যদি কোনোদিন কাশ্মীর যাওয়ার সুযোগ হয় তাহলে ডাল লেক, গুলমার্গ, পেহেলগামের সাথে সাথে এই মন্দিরটাকে অবশ্যই নিজের তালিকায় রাখবেন। কারণ শুধু মহাদেবের আশীর্বাদই নয়, ইতিহাস, আধ্যাত্মিকতা আর প্রকৃতির সৌন্দর্য সবকিছু একসাথে অনুভব করার মতো জায়গা খুবই কম পাওয়া যায়। হর হর মহাদেব।